আমাদের আত্মীয় স্বজন কেউ বিয়ে করে না ভাই। দেখাবো, দেখবেন না? একটা দেখবো না আমি। না, আচ্ছা ঠিক আছে। ভাইয়া দেখান, ভাইয়া দেখান, ভাইয়া পোস্টের ডিজাইনটা দেখবো। আমার অমিত ভাইয়া ভাই আপনার বানানো কয়েকটা ফ্লায়ার দেখেন না ভাই। আমি এগুলার কাজ করি না। মানে আপনি মেইনলি কোনটা করেন ভাই? হ্যাঁ, মেইনলি কোনটা করেন? আমি মেইনলি ভেক্টরের কাজ করি, মেইনলি আমি শপসের কাজ করি। আচ্ছা ভাই, এগুলো কি ভেক্টরের কাজ না? হ্যাঁ, এগুলো কি শেপের কাজ আমরা যেগুলো করতেছি? শেপের? জি জি, সবই তো শেপ দিয়ে, ইলাস্ট্রেটরে যা করি সবই শেপ দিয়ে করি। ভাই আপনি কি মেইনলি কি ভেক্টর করেন আর কি, ভেক্টর ইমেজ যেগুলো? ভেক্টরও তো শেপ দিয়েই করতে হয়। ভাই আপনি যেগুলো কাজ করেন একটু দুই একটা স্যাম্পল দেখা। জি ভাই, কয়েকটা দেখেন না ভাই। দেখে নিলাম, এগুলা আপাতত মাথার উপর দিয়ে যাবে আপনাদের। আমি ইয়ার কাজ করি, অ্যানিমেশনের কাজ করি। মানে এগুলো তো হচ্ছে ইয়ার বেসিক কোর্স, এন্ট্রি লেভেলের কাজ। এইগুলো তো আসলে পার করে এসেছি অনেক আগে, এগুলো এখন আর ইয়া হয় না। এগুলা করেন ভালো হবে, ধীরে ধীরে দেখবেন যে আপনারা ওগুলো করতেছেন। আচ্ছা, ফ্লায়ার আমরা একটা পেজে করছিলাম না? এক পিট করে, এপিট ওপিট দুই পিটেই হয়। সবাই দেখি যে এক পিট করে রাখছেন প্লিজ। দুটো পেজ হবে না? ফ্রন্ট পেজ ব্যাক পেজ, একটা পাতার কি দুই এপিট ওপিট থাকে না? ভাইয়া যেটা আমি যেমন করেছি হচ্ছে সেল অফারে নিয়ে, স্পেশাল অফার সেল নিয়ে, ওটা তো এক পার্টে, ওটা আবার দুটোর কি সেম জিনিসের দুই পার্ট করে দেবো? না 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 না, এক পার্টে ছিল। ফ্লায়ারেই দুই পার্ট হয়। আচ্ছা, তাহলে এটা কি ফ্লায়ার হবে না? হ্যাঁ, ফ্লায়ার হবে, বাট সিঙ্গেল পার্ট। কিন্তু বাইরের কান্ট্রিতে ওরা ডাবল পার্টে ইউজ করে। ডাবল পার্টে করে। জি, তাহলে ডাবল পার্টে ফ্লায়ার দেখে সেটাকে কপি করতে হবে, চেষ্টা করতে হবে। পারবেন, এখন আপনারা যে ডিজাইনে দেখাবো সেই ডিজাইনেই পারবেন। শেপের ব্যবহার যে করতে পারবে সেটা যে কোনো ডিজাইনেই পারবে। এই জন্য তো এগুলোতে সময় একটু বেশি নিচ্ছি। পরে ডিজাইন গুলোতে তো একদিনে 3-4টা করে টপিক শেষ হয়ে যাবে। যেমন এটা আমার কোনো কিছু দেখাই দিতে হবে না, আমি শুধু মাপটা দেখাই দিব। জি, ওইটা হলে তাহলে পাওয়া যাবে। এটা কি ট্রাইফল? ট্রাইফল? ওরে বাবা, ট্রাইফল মানে হচ্ছে 6 পাটে লিখতে হবে। ট্রাইফল মানে হচ্ছে বেসিক্যালি 3 ভাগ, মানে 3টা ভাঁজ। যদিও ভাঁজ থাকে 2টা, কিন্তু পার্ট হয় 3টা। 2টা ভাঁজ করলে 3টা পার্ট হবে না একটা পেজকে? জি ভাই। এটাও কিন্তু একটা পেজ, জাস্ট পেজটা ল্যান্ডস্কেপে নেওয়া হয়েছে এবং এটাকে ভাঁজ করে দেওয়া হয়। এরকম ফ্লায়ার গুলো আপনারা দেখছেন, আপনি ব্রোশিয়ার গুলো, এগুলোকে বলা হয় ব্রোশিয়ার। হ্যাঁ, ফ্লায়ারটা যেটা আমরা এক পেজে করি সোজা সোজা, এটা ফ্লায়ার বলি, আর যেটা ভাঁজ করি এটাকে ব্রোশিয়ার বলি। জি ভাই, এগুলা দেখছি। এরকম দেখছেন না? এরকম যে এই পাতা উল্টিয়ে ভাঁজ উল্টিয়ে। জি ভাইয়া, দেখছি ভাই। আচ্ছা, এখানে আমাদের মূল যে জিনিসটা ভ্যারি করবে সেটা হচ্ছে কোনটা আসলে কোন পেজ, কোন পেজটাতে আমরা কয় নাম্বার ডিজাইনটা করব। আর টোটাল কিন্তু এখানে পার্ট হবে, দেখেন 1 2 3, এই পাশে 3টা, পিছন পাশে 3টা, কিন্তু টোটাল কত পার্ট না? জি, এটা দেখেন, এটা ফ্রন্ট পেজ, মানে ফ্রন্ট পেজ এখানে তো নাই কিছু, ফ্রন্ট পেজ তো ছোট, মানে এইটা
তিনটা পার্ট, এটা তিনটা পার্ট। আচ্ছা, এটা কয় নাম্বার পেজ বলতে পারবেন? এটা কয় নাম্বার পেজ হয় একটা ফ্লায়ারের, এই ব্রোশিয়ারের? ভাই ওটা শেষ পেজ। শেষ পেজ এটা। তাহলে 2 নাম্বার পেজটা, এক নাম্বার পেজ মাঝে যেটা। ভাই 1 নাম্বার পেজের সর্বডানেরটা ইওর লোগো। এটা কেমনে বুঝলেন? জি ভাই এটা ফার্স্টই, আর হচ্ছে কি তার পাশেরটা হচ্ছে কি লাস্টেরটা, আর তার পাশেরটা মাঝখানে। তাহলে এইগুলা ও আচ্ছা আচ্ছা। আপনারা একটা পেজ হাতে নেন। মেসি ভাই। ভাই ওটা সবার লাস্টে নিয়ে এইরকম একটা ভাঁজ করেন, যে ফ্লায়ার গুলো কিরকম ভাবে ভাঁজ থাকে। ভাঁজ করতে পারবেন একটা ফ্লায়ার কিভাবে ভাঁজ করানো থাকে? জি ভাই। ওরকম ভাবে ভাঁজ করেন। ভাঁজ করে আপনি নাম্বার দেন। না খাই দাও। ওইটা 1 নাম্বার লিখেন, শেষ। তারপরে পাতাটা উল্টে যেটা 2 হবে ওটা 2 লিখেন, তারপর 3 যেটা হবে 3 লিখেন, 4 যেটা হবে 4 লিখেন, 5 যেটা হবে সেটা 5 লিখেন, 6 যেটা হবে সেটা 6 লিখুন। 6 লিখে পাতাটাকে সোজা করেন। সোজা করে দেখেন কোনটা কয় নাম্বার পেজ আছে। বাইরে কি অন্ধকারটা হইছে বাবা? জি ভাইয়া খুব অন্ধকার। ক্লাস শেষ করে দেব। এই আবহাওয়া। এক, দুই, 3, 4, 8, 1, 5, 6 নাম্বার হচ্ছে নিচে থাকবে, উপরে থাকবে 2, 3, 4। এটা কত নাম্বার হবে, এটা কত হবে, এটা কত হবে, এটা কত, এটা কত, এটা কত, কোনটা কত নাম্বার হবে পেজ, এটা আমার বলেন। পাঁচটা দেখা। উপরেরটা হচ্ছে হারিয়ে গেল। 1, 5, 6 উপরেরটা, আর নিচেরটা হচ্ছে 2, 3, 4। এটা হচ্ছে 6 না, ভাগ তো এইভাবেই হচ্ছে 3 পার্ট। পাঁচ হবে। এটা কত? এটা 1 নাম্বার ভাই। এটা 1 আছে গেল। এটা 1, এটা 6 নাম্বার। এটা 6 আসবে, কারণ এই পেজটা কিন্তু ভাঁজ হয়ে ভিতরে ঢুকবে। এটা হ্যাঁ 5 নাম্বার ভাই। ও এটা কত নাম্বার হবে বলো? 5। এটা হবে 5। এটা কত হবে? ভাই প্রথমে থাকবে 1, 3, 5 আর থাকবে 2, 4, 6। এটা 2, এটা 3। এটা 4। ভেরি গুড। এই জিনিসটা, এই পয়েন্টটাই কিন্তু বুঝতে হবে। কারণ ডিজাইন করার সময় বায়ার কিন্তু আপনাকে বলে দিবে না যে আমার 1 নাম্বার পেজ এখানে, 2 নাম্বার পেজ এখানে। ভাইয়া আরেকবার। ডিজাইন করার সময় আমাদের কিন্তু একটা ফ্ল্যাট পেজে ডিজাইন করতে হবে। কোন পেজ? এক পেজ, 2 পেজ। বাট এই একটা পেজকে আমরা 3 ভাগে ভাগ করে নিব। এখন 3 ভাগে ভাগ করে নেওয়ার পরে মূলত ওখানে যখন একটা প্রিন্ট হবে তখন তো আমরা পেজ বানাবে 6টা। আমরা পেজে কাজ করব 2টাতে, এবিট ওবিট। কিন্তু ও তো যখন প্রিন্ট করবে তখন তো ও ভাঁজ করে পেজ বানাবে 6টা। তা ও যেভাবে 6টা ভাঁজ করবে ওইভাবে আমার ডিজাইনটা করতে হবে না? জি ভাইয়া। আমার ফ্রন্ট পেজ করবে এটা 1 নাম্বার পেজ, 2 নাম্বার করবে এখানে, 3 নাম্বার এখানে, 4 নাম্বার এখানে। এখন ওর যে লেখাগুলো দিবে বা যে ডকুমেন্ট গুলো দিবে এগুলোর জন্য তো তার ইয়া হবে, তাই না? মানে তার তো ওইভাবে সিরিয়াল অনুযায়ী যেতে হবে। এখন মানুষ এখানে ইওর লোগো এই পেজ পড়ে মানুষ কি এই পেজটা পড়তে আসবে? ও কি খুঁজে বেড়াবে আমার এই পেজের পরে আমার কোন পেজ পড়তে হবে? ও তো খুঁজবে না, ওর রেগুলার মাপে যেতে থাকবে। ও এটা, এই পাতাটা উল্টালে সে এটা পাবে, এটা পাওয়ার পরে সে এটা পাবে, এটা পাওয়ার পরে সে এটা পাবে। তারপরে ওই ভিতরের পেজটা শেষ হয়ে গেল, যখন পাতাটা উল্টে দিবে তখন এটা পাবে, তারপরে এটা পাবে। বোঝা গেছে? জি ভাইয়া। এটা তো আমাকে ডিজাইনটা ওভাবে করতে হবে। আমি ফ্রন্ট পেজে একবারে 1 নাম্বার পেজের ডিজাইনটা করব এখানে, তারপর 2 করব এটাতে, 3 এটাতে, 4 এটাতে, 5 এটা, 6 এটা।
এখন এই জিনিসগুলো আমরা ভাগ করব কিভাবে আসলে? আচ্ছা, আমি A4 এ একটা নিলাম। বেসিক্যালি এটা A4 এ প্রিন্ট হয়, লিগ্যালেও প্রিন্ট হতে পারে। তো ভাই আর বলে দিবি এটা কিসে প্রিন্ট হবে, আর না বলে দিলে আপনারা জেনে নেবেন যেটা আসলে প্রিন্ট হবে কিসে, A4 এ না লিগ্যালে। আচ্ছা ভাইয়া, আমার এখানে A4 আছে নাকি? হ্যালো, এখান থেকে নিয়ে আসেন A4। কোনখান থেকে? আপনি সিসি ভাই হ্যাঁ ভাইয়া, কি সিসি হলে তো ডিরেক্ট পাওয়া যাবে আর সহজে। আর আমি এটা পোর্ট্রেটে দিব নাকি ল্যান্ডস্কেপে নিব? হ্যাঁ, ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপে। না, পোর্ট্রেট হবে। পোর্ট্রেট কেন হবে? আমার এইটাই 3 ভাগ হবে। ও আচ্ছা, এরকম পেজ কয়টা হবে, একটা না দুইটা? দুইটা ভাইয়া। দুইটা। তার মানে আমরা এই যে আর্টবোর্ড টুল নিয়ে অল্টার ধরে আরেকটা করে নিই। আমরা এই উপর নিচে এই ভাগটা করব, কারণ তখন এই যে আমরা যে রুলার গুলো নিব, তাহলে একটাতে রুলার নিলে দুটাতেই হয়ে যাবে। এখন আমরা এটা সমান 3 ভাগে ভাগ করব কিভাবে বলেন, বুদ্ধি বলেন একটা। আমরা প্রথমে একটা সেট নিতে পারি, হ্যাঁ? রেক্ট্যাঙ্গুলার। কি আরে বলেন, একটা বুদ্ধি টুদ্ধি দেন, পারতেছি না তো আমি। ভাই যেভাবে করতেছি ভাইয়া ওভাবে পেজের করতেই মাপ থাকি। চাইতে ওটাকে 3 দিয়ে ভাগ করে দিব। আচ্ছা, আমি যদি অত ভেজালে না যেতে চাই, আমি একটা শেপ নিছি কিনা, জি ভাই। হ্যাঁ, এই শেপটাকে আরেকটা নেই, এই শেপটাকে আরেকটা নেই, একবারে মিলিয়ে দিছি, কিন্তু কালারটা চেঞ্জ করে দেখাই তাহলে আরো পরিষ্কার হবে। মাঝখানে ফাঁকা রাখিনি, আবার একটার উপর আরেকটা চড়াইও দিইনি, বুঝছেন? জি ভাই। তাহলে 3টা শেপ নিলাম, আমি 3টাকে ধরলাম, 3টাকে ধরে আমি যদি এইটাকে এইভাবে টানি, 3টাই সমান মাপে বড় হবে না? হ্যাঁ, হবে কি না? ভাই হবে। জি ভাই। ভাই কি ধরে চাপ দিলেন? সমান মাপে বড় আছে, 3টা শেপ সমান আছে না? জি ভাই। সহজ বলছি। হইলে তো 3 ভাগ। এখন এখানে রুলার গুলো নিয়ে এখানে একটা নিলাম, আমার এগুলার এখনো দরকার নেই। এই রুলার গুলো গ্রুপ করে নিয়ে লক করে দিই, কন্ট্রোল 2 বা এখানে লেয়ারে গিয়েও এখানে লক করে দিতে পারবেন এই গ্রিড গুলো লক করে দিই। এখন আসলে আমাদের মেইন কাজে ডিজাইনটাতে। এই ডিজাইনটা বাবু বাবু, আপনার প্রায় শব্দ হচ্ছে। আচ্ছা, এই ডিজাইনটা করতে পারবেন? পারবো। দেখেন, এই যে দেখেন এখানে ভাঁজ থাকলেও এইখান থেকে ধরে কিন্তু এই পর্যন্ত গেছে, বুঝছেন? এটা মাথায় এটা রাখবেন। একটাই, এই পেজ থেকে ওই পেজে গেছে। হ্যাঁ, ভাইয়া আপনি একটা কঠিন থেকে করান না। কোনটা করবেন বলেন, একটা বের করে দেখেন যে এটা এটা সবচেয়ে বেশি কঠিন। আপনারা কোথায় বের করেন, আমার কাছে তো কঠিন, আমি বুঝি না কঠিন কোনটা। আপনি সব পারেন যে। ওইটা কঠিন কি আমি করতে পারবো? আমি আপনাদের কাজ দিতে গিয়ে ভেজালে পড়ে, জানেন? আমি বলি যে একটু কঠিন গুলো দিয়ে এটা দেখে মনে হয় এটা এমনি হবে, এটা এমনি হবে। কঠিন খুঁজতে 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 বেড়ে হয় না, সে পর্যন্ত নিজের মতো করে। আপনি যেটা করে দেন ওইটা সোজা লাগে, আর যখন আমরা করতে যাই মনে হয় সব কঠিন, আর আপনি করছেন ওইটাই সবচেয়ে সোজা। রাজু ভাই, এখানে হচ্ছে নৌকার ছবি যেখানে বসাইছি, এখানে কি আগে শেপটা নিয়ে তারপরে ক্লিপিং করে দিব? নৌকার ছবি বসাইছেন বলতে মানে এইখানে হচ্ছে একটু ভাই ছোট করেন ছবি। এটা
হ্যাঁ 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 হ্যাঁ, শেপ নিয়ে ক্লিপিং মার্কস করে দিবেন। এই পুরোটা একটা শেপ নেবেন, হ্যাঁ। শেপ নিয়ে ক্লিপিং মার্কস করে ছবিটা নিচে পাঠিয়ে দিবেন। আর ভাই এই নিচের যেগুলো ওইগুলো সেম ভাবে এখানে কি মানে ট্রায়াঙ্গুলার ওই শেপটা নিয়ে নিতে হবে আগে, কোনটা? মানে নিচের আরে এই দুটো যদি নেন তারপরে আমি নিচেরটাতে ভাই, হ্যাঁ নিচের পেপারে ভাই। এটা হ্যাঁ 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 হ্যাঁ, এই মাপের একটা শেপ নেবেন, শেপ নিয়ে ক্লিপিং মার্কস করে দিবেন। আচ্ছা আচ্ছা। এটা ওই যে এই মাপের একটা শেপ নেবেন, নিয়ে ক্লিপিং মার্কস করে দিবেন। এখানে তো শুধু শেপ গুলো নিয়ে 2টা ছবি আর বাদ বাকি যা আছে সব লেখা। এইগুলা ডিজাইন মূলত এইরকমই হয়, এত মানে এত বেশি কঠিন, এত বেশি ওইভাবে ডিজাইন হয় না, সিম্পল, সব সিম্পল, না এগুলা সোজাই লাগছে, ফ্লায়ার, তারপরে এটা দেখছি, এটা সবই সোজা, সবই সোজা। বিজনেস কার্ড মোটামুটি ভালোই লাগছে। প্রথম কয়েকদিন হয়তো একটু হয়তো কষ্ট হইতে পারে সেগুলো মিলাইতে করতে, কিছুদিন পর এগুলা সব সোজা। আমি যেমন আপনার তো আর কাজেই করাবো, আপনার কিন্তু বলবো যে এখন থেকে এগুলা করেন, এই জন্য আমি এই আপনার টুলসেই প্রায় 8টা ক্লাস সময় দিছি। হ্যাঁ ভাইয়া, টুলস গুলা ভালোভাবে চিনলে তখন বুঝতে পারবে যে কোনটার কি কাজ, কি দিয়ে কি করা লাগবে, তখন আর সমস্যা হবে না। করেন, কমপ্লিট করেন। হ্যাঁ, এইগুলা এগুলা তো মোকাপের কাজ, এগুলা ভাজ, এখানে কি ভাজ হবে নাকি? এটা তো প্রিন্ট হবে, এই ফাইলটা মেইন ফাইল, এখানে মেইন ডিজাইন, এগুলো তো মোকাপে করে ভাজ দেওয়া হয়েছে। যখন আমরা মোকাপ বসাবো, মোকাপ বানাইতে শিখবো, যখন এটা ফটোশপের কাজ, তো মোকাপ যখন বানাইতে শিখবো তখন এগুলা দেখাই দেবো, সহজ কাজ। এই ভাঁজগুলো কিভাবে দেয়, রাজু ভাই ওই পেজের সাইজটা কত জানি 8.4 দিলেই হবে, শুধু 8.4 বুঝি নাই। মানে মাপটা কত দেবো? A4 সাইজের একটা পেপার নেন, A4 সাইজ ওখানে রেডিমেড দেওয়া আছে, দেখেন। আচ্ছা, ওইটাতে নেন। রাজু ভাই এক নাম্বার পেজে, হ্যাঁ 1 নাম্বার পেজে মানে যেখানে ফোল্ডিংটা, মানে 1 নাম্বার আর 6 নাম্বার পেজের যেখানে ফোল্ডিংটা হবে না, হ্যাঁ হ্যাঁ ভাই নিচের দিকে ওই যে কালো শেড দিয়ে যে একটা দাগ টানছে, এটা কি দেবো না? এটা হ্যাঁ হ্যাঁ এইগুলো মকআপে, এগুলো বোঝানোর জন্য এটা মকআপ করা হয়েছে, যখন তখন কাজ, আচ্ছা এখনকার কাজ না। আচ্ছা আচ্ছা বুঝলাম। এটা মানে মক আপ করলে এরকম হয়ে যাবে। বানাইতে শিখবো যখন, তখন এটা মনে করে দিয়েন যে ভাই এই জিনিসটা দেখাইতে চাইছিলেন। ওকে ভাই। ফটোশপের কাজ তো। এটা করবেন না আলাদা করবেন একটা সহজ, এটা না ভাই এইটাই দেন। সহজ কই ভাই? বুঝতে লাগছে না এটা? করেন তো, এটাই আমি ভাইয়া এগুলো কি প্যাটার্ন? না বানানো, মানে প্যাটার্ন শেপে বানানো না? হ্যাঁ প্যাটার্নই বলা আসলে, আমরা যেটাই একাধিকবার কোনো কিছু ব্যবহার করলে তো ওটা প্যাটার্ন হয়ে যায়। মানে ওটা আবার হচ্ছে ইয়েতে মুজোতে ইউজ। রাজু ভাই হোয়াটস